কাঁদতেছে কেন মা? বাবা আমি কাঁদতেছি কে সুন্দর তো বাবা তোর দুটো ভাই তোর বাপ মেরে গেছে তোকে দুটো ভাই কেউ তোর আমার দেখোস না আমি কি খাই না কেউ তো খবর নেস না। কে মা আজকে তো বড় ভাই খাওন দনের কথা, ভাবি খাওন দেয় নাই? হ্যাঁ ভাবি তো দেখ বুঝাই করে গেছে তুমি গোষ্ঠী হইতে খাওয়াবেন নিকে মাছের গন্ধ পাইছো আর তো বড় ভাইয়ের করে খাওয়ার কথা কইবেন না তো। এগুলা কি কও ভাবি? আমার ঘরে ঘরে যদি 3 দিন খায়, তোমার ঘরে 1 দিন খায়। ওই তগো ঘরে 3 মাস খাওয়া আর আঙ্গো ঘরে 1 দিন খাওয়া একই কথা বুঝছো? তোরা খাস কি ওই যে আলু ভর্তা মোজ বাড়া ওগিনে আঙ্গো ঘরে যে মাছ মাংস বাসনা পাস সেজন্য যে পাঠাই দেস খাওয়ানির তো মুরা দি নাই। কত কথা বুঝি না, আমার মায়ের এখন তুই খাওন দেন নাই এইটা কোন? আমি খাওন দেই নাই কে সেই জবাব কি তোরে দেন লাগবো? অবশ্যই দেন না, কারণ তোমার বাপ না আইলে তো মাছ মাংসের অভাব থাকে না, ভাই বোন আইলে তো মাছ মাংস সবকিছু বেশি বেশি নিয়ে আসো। আর এখন ধরে আমার মায়ের খাওন কেন দেওয়া হলো না, এই জবাব এখনই দেওয়া লাগবো। এই গলার আওয়াজ নামিয়ে কথা কবি, তুই কি করবি আমারে মারবি? হ্যাঁ মারবি? ও তুমি কি ঘরের ভিতরে মরছো? ওই কি হয়েছে ব্যক্তি কিসের এত হাল্লা? এই যে তোমার ভাই দিন দিন গুন্ডা হয়ে গেছে আমারে ভাইয়া দে মারবার নিগে আহে। কি তোর এত বড় সাহস? তোর এত বড় সাহস তুই আমার বড় মারবার নিয়ে যাস? ভাই তুমি শুনলা না জানলা না, হঠাৎ করে এসে আমার মারলা। একদম চুপ, আর একটা কথা বলবি না, যদি আরেকটা কথা কর থাপড়িয়ে আবার দাঁত মারিতে ফেলাই দিন। ওই তোরা থাম, তোরা বাইরে মারামারি করিস না, আমার কত কষ্ট হয় কাল্লার দোহাই লাগে তোরা মারামারি করিস না। ভাই কাজটা তুমি মোটেই ঠিক করো নাই, তোমার আমি দেখে নেবো। আরে যা তুই কি দেখবি তুই? ওই সে আর নাটক করন লাগবো না, আমি শুনবো তো গেল ওই কাইন্দা কাইন্দা চোখের পানিতে দিয়ার ভিতর লাগবো না। এই আহো আল্লাহ তুমি আমার এই সন্তানকে দিয়ে যাও, আমার না সহ্য হয় না আল্লাহ, আমি চলো আমার সহ্য হয় না আল্লাহ, তুমি আমার দিয়ে যাও আল্লাহ, দিয়ে যাও। কত মানুষ মারে আল্লাহ, তুমি আমার চোখে দাও না। ও তুমি আইছো? তোমার না কইছি আমার একলা জায়গা তুমি চলে যাবে না। কে কি হইছে? কইও না, আমার মাথা আজকে গরম হয়ে গেছে। ওই বড় ভাই আমার উপরে আজকে হাত তুলছে। কি তোমার বড় ভাই তোমার উপর হাত তুলছে? রাহো আমি এর একটা বিচার করে ছাড়ছি। এখন অনেক রাত হয়েছে, এখন আর যা কাজ নাই আর। না আমি এখনই যাবো, আমার গায়ে হাত তুলছে এর একটা বিচার করে ছাড়বো আজকে। না তাছাড়াও না অনেক রাত হয়ে গেছে, এখন যাই যদি তুমি ওখানে মানে টর্চার করে তাহলে মানুষের খারাপ হবে। পরে সকালবেলা আমরা দেখে দিব। তোমার ভাই তোমার গায়ে হাত দিছে না, আজকে বেশি রাত হয়েছে দেখে আমি ছাইড়ে দিলাম, কিছু কইলাম না। কাল সকাল হইতে দাও, দেখো রে তোমার ভাইয়ের আমি কিরকম করে এই নাম মারি, টপস টপস করে এই গেল আর সেই গেল মারবো, বুঝছো? একদম শিক্ষা করে দিল। ও আচ্ছা তোমার কি লাগে মারছে কত শুনি? কিন্নিকে মানে জানো, আমার ঘরে মা 3 দিন খায় আর বড় ভাই ঘরে 1 দিন করে খায়। সেই কথা বলছি, সেই কথার মধ্যে ভিত্তি করে আর বউয়ের কথা শুনে আমার গালের মধ্যে চট্টস করে চর লাগাই দিছে। এত বড় সাহস, আমার জামাই গালে হাত দিছে। তুমি কোনো টেনশন করো না, কাল সকাল হইতে দাও, এর একটা বিচার করেই ছাড়বো আমি, তুমি কোনো টেনশন করবে না। ঠিকই কইছো, আর পিহিত যদি আমরা না নেই ওরা দিনের নিয়ে অনেক বাইরে যাবো। আর শোনো, আমরা বলে মারে আলটু পাল্টু খাবার খাওয়াই। কি এই এই কথা কইছে? হ্যাঁ আমরা ভালো খাবার খাওয়াই না, ঠিক আছে আসো এখন শুয়ে পড়ি, সকালবেলা ব্যবস্থা করো। আও শোনা একটু গাঠি খাও, ধরো কয়দিন ধরে না দেখি তোমার শরীর একদম হালকা হয়ে গেছে গা, কেমন যেন একদম দুর্বল হয়ে গেছে গা চাও। আর তোমার আমি যেটা ভালোবাসি আর যেটা আদর করি, আমার নিজের মায়ের হয় মোহিনী করি না। কি তুমি আমার কান্নাকে তুলনা করলা? তোমার ওই লেপরা মায়ের লগে আমার মতন একটা স্মার্ট মেয়ের তুলনা করলা?
আমি খালি তোমারে ভালোবাসি দেখে তোমারে বিয়ে করছি, নইলে আমি সলমান খানের গেলে স্মার্ট পুলার বিয়ে করতাম। তুমি ঠিকই কইছো, ওটা আমি জানি। তুমি কি দেখতেছ আমার এই কষ্ট? তুমি দেখো না, তুমি কি দেখতেছ? আর একটু দুধ খাও, তুমি অনেক মগা হয়ে গেছো বুঝছো। আর তুমি যদি আমার ছাইরা যাও আমি কিন্তু বাসুন না। তোমার আমি ছাইড়া যাবো কে? আমি তোমার ভালোবাসি না। খালি তুমি ওই যে মামা একটু কম করো, বুঝছো? ও মামা করতেছি, তুমি যে বুদ্ধি দিতেছ আমি তো সেই মতোই চলতেছি। না না আর খাবো না। আর অল্প খাও যাও, তুমি একদম মেলা মগ হয়ে গেছো গা, না খেলে মুড়া কেমন হইবে? আর অল্প খাও। না না খাবো না। ঠিক আছে ধরো, তাহলে অল্প পানি খাও। তুমি আমার কোন আগুনে পালিয়ে ছেড়ে গেলা, আমি আর সহ্য করতে পারি না। তুমি আমার কেয়ারে নজর করে নিয়ে গেলা না, এই কষ্ট আর আমি সহ্য করে পারি না। আল্লাহ তুমি আমার আগুনে থেকে নিয়ে যাও, আল্লাহ আমি আর সহ্য করে পারি না। আমার এই কষ্ট আর সহ্য হয় না। দুইটা বোলার বউ, একটা বোলার বউ আমার দেখা হার না। আমার এই দুর্বল শৈল সুস্থ শৈলে আমার কাম করায়, আমি আর সহ্য করাই না। আমার আর সহ্য হয় না। এই যে বড় ভাই, আপনার এত বড় সাহস আমার জানার গেলে থাপ্পড় মারছেন কেন দিকে? ও তার মানে ছাগলটা গেলে থাপ্পড় মেরে দিছি, তার মানে ও তোমারে পাঠিয়ে দিছে। খবরদার, আমার জামাইরে আপনি পাগল ছাগল করবেন না। আমার জামাই পাগল ছাগল হইলে তাইলে আপনি কি? হ্যাঁ আপনি কি করলেন? তুমি চুপ থাকো, তুমি কি করবে চাও খোলাখুলি করে রাখো। আমি কি করতে চাই না? আমি বাড়িতে নাই আর সুযোগ বুঝে আমার জামাই গেলে থাপ্পড় মারছেন আপনি। হ্যাঁ কেল্লাকে থাপ্পড় মারছেন আপনি, কেল্লাকে থাপ্পড় মারছেন। আমি বাপরে বাপ, পুরা বাড়ি বাতায় তুলে নিছে। তুমি এত বেদব কে? হ্যাঁ এই ভাসুরের সামনে গলা উচ্চ করে কথা বলবেন না। কি? আমি বেদব? আমি বেদব না, আপনারাই তো বেদবি শুরু করছেন আর আমি আইছি শেষ করতে। দেখছো তোমার সামনে আমার এনে কি বাজে বাজে কথা বলছেন, তুমি কিছু কর না কে? কি যত বড় মুখ না তত বড় কথা। কি শুরু করেছো তুমি? এটা কি শুরু করছো? কালকে আমার গালে তোর মারতাও, আজকে আমার বইয়ের গালে তোর মারতে যাও। হ্যাঁ জানো আমার বইয়ের গালে মাসে কত টাকা খরচ হয় এটা আমি জানি। হায় 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 গো, ওরা দুইজন মিলে কি আরম্ভ করছে? অল্প আগে এনে এই তোমার ছোট ভাই অপমান করছে, এখন আবার তোমার ভাই এনে অপমান করতেছে। তুমি কি বুঝতেছো এই বাড়িতে তোমার কি অবস্থান? অবস্থান কি দেখবো? হ্যাঁ আপনারা একের পর এক আমার জামাইয়ের গালে থাপ্পড় মারবেন আর আমি গাল পেতে বসে থাকবো? এই নদী রে, কি আরম্ভ করছো দেখলা? হ্যাঁ তোর বর গালের পাশে কত টাকা খরচ হয় কি আমার টাকার বিষয় নাকি? হ্যাঁ তোর কিন্তু আজকে মাইরা হলাম, একদম সত্যি সত্যি করে মাইরা হলাম আজকে আমি। এই বড় ভাই, এই এটা কি ভাই তুমি কি ভাই চাও? তুমি আমার মামা, আমি আন্দু দুশুন। হ্যাঁ আমার আমার একটা বড় কথা। আপনি বলতে বলতে মারবার আহেন আমার জামাইরে, কালকে থাপ্পড় মারছেন আবার আজকেও থাপ্পড় মারবার আহেন। হ্যাঁ আমি কিন্তু আপনার ছাড়ব না, আজকে দেখে ছাইড়া দিলাম। আর একদিন থাপ্পড় মারলে আমি কিন্তু আপনারা ছাইড়া দিব না। কালকেও মারছেন আমার স্বামীরে, আজকেও মারলেন, আমি কিন্তু দেখতে নেবো আপনারে, আমি দেখে নেবো আপনারে। আরে যা যা যা, তুই কি দেখবি দেখিস যা, তুই কত ডুব দেখা আর না আমার জানা আছে। ভালোই করছো, এই ব্যাপার দুইটা শিখতে হয়ে গেছে। নাও মা, তুমি যদি এই বিচার না করো, বিচার কেমনে করে করতে হয় আমার কিন্তু ভালো করে জানা আছে। এটা কি কাজ বড় ভাই? মায়ের ভরা বন্য যত সব আমার উপরে, আর শ্বশুর মূর্তি যত ভক্ত তুমি একাই করতে চাও। তোরা তো থাক, তোকে বিচার আমি আর কি করব? আমার মনে হয় তোকে যন্ত্রণা না আমার বিচার আমি কি করি? আমার কোনো জানা জায়গা থেকে আমি যেতাম গা, তো তোকে জানা দিতাম না, কষ্ট দিতাম না। আচ্ছা ঠিক আছে, মায়ের না যদি এত ঝামেলায়, তাহলে মায়ের আমরা দুজনে ভাগ করে নেই। 15 দিন আমার মধ্যে খাবো, 15 দিন তোর মধ্যে খাবো।
15 দিনের জায়গায় কিন্তু 16 দিন হলে আমি মানব না। 16 দিন যদি হয় আমি কিন্তু ঘাট ধাক্কাতে ঘর থেকে বাইরে বের হই। ওরে বাবা, মনে হয় নবাবের বেরি এমন করে ভাব করে কথা কয় মনে হয় বাপের টেহারে সংসার চলে। এই মহিলা, এই বাপ তুলে কথা কইবেন না কই দিছি। বাপ তুলে কথা কইলে আমি কিন্তু ছাড় দিয়ে কথা কম না। দেখছো আম্মা, দেখছুন আমার সামনে এ কেমন করে বেদবি করবার নাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, 15 দিন মা তোমার মধ্যে খাবো, 15 দিন আমার মধ্যে খাবো, কিন্তু ফার্স্টের 15 দিন তোমার ঘরে খাই। ঠিক আছে বাবু, তাই ফার্স্টের 15 দিন আমার মধ্যে খাবো, পরের 15 দিন তোর মধ্যে খাবো। তাহলে ভাই কথা ওইটা রইলো, ফার্স্টের 15 দিন তোমার মধ্যে। হয়তো সমাধান হইলে তাহলে এখন আমরা ওঠাওয়াটি করি। ঠিক আছে। তোমার ছোট ভাইয়ের বই এই বেদবি দেখলে আমার মাথা রক্ত গরম হয়ে যায়। এগুলো তো আমারও ভালো লাগে না। পাপ দেখে বাঁচি না। আচ্ছা তুমি কি এই সম্পত্তি মা বাইচা রাখতে ভাগাভাগি করে নিবে না দুই ভাইয়ে? আমি তো চেষ্টা করতে আছি, আমি চেষ্টা কম করতেছি না। তুমি চেষ্টা করতে করতে আমি মইরা যাই। কি ব্যাপার, এখন তো কি সবজি কোটা হয় নাই কে? ঘুরি বানাইবেন কোন সুম? এই এমন করে বয়ে বয়ে কানলে আন্নের চোখের পানি খেয়ে কি আমার পেট ভরবো? কি দেয় আমার পেটের নাড়ি বুড়ি সব অজম হয়ে যেতেছে। বউ তুমি এমনি কি কও? আমি আসলে অসুস্থ, আমার শরীরটা বেশি ভালো না। থামেন, এই শরীরের দোহাই দিয়ে আর কতদিন কাম চুরি করবেন? এমনি সব নাটক বাদ দেন। কি করে বৌমা, আমি নাটক করি? আমার শরীরটা আসলে অসুস্থ, আমার তাহলে বাজারে ঘুরে নিয়ে যাবো, আমার কাম করবেন নাকি? আমি আসলে অসুস্থ, আর এই বয়সে তোমরা আমাদের কাম করাও। আহারে কি আল্লাদের কথা, তোমারে দিয়ে কাজ করামু না তো কি করামু? বহিয়া বহিয়া খাওয়ামু? আপনি কি ভাবছেন আপনারা ভাগাভাগি করে নিছি, বইয়া বেতুরে তুলা খাওয়াবেন নি গে? এর না কাজ আন্নেরই করার লাগবো, সব কাজ কাম ভালো করে করবেন। দেখছো কত বড় ক্রিমিনাল, আমার শাশুড়িরে ভাগাই আইলে কেমন করে সবগুলো কাজ করাইতেছে। তারা এখনই আমার জামাইয়ের কাছে সবগুলো কথা কইয়ে দিতেছি। আমি এখনই জয়েনের পোলার কাছে কইতেছি, আন্নে কি হাল করে আন্নে বুঝবেন, আন্নে বইয়ের অপেক্ষা করুন। এই যে শোনো, তোমার করবো না। এই, তুমি কই পাও বড় ভাই? কি হয়েছে এত চিল্লাও কে? এই যে তোমার বড় ভাই, হ্যাঁ তার বউয়ের কথা মতো মারে ভাগাভাগি করে নিছে না? হ্যাঁ, ওটা তো ভালো হয়েছে, বাঘা বাঘের কিছু ভালো হয়েছে। ভালো হয়েছে না কষ্ট হয়েছে? কে কচু বই গাবা? তোমার মাইরে দিয়ে সবগুলো কাজ একলা করাইতেছে, বুঝছো? চাকরের কাজ করাইতেছে তোমার মাইরে দিয়ে। বড় কথা, আমাদের বাড়িতে যে টুনিয়াটা কাজ করে না, হ্যাঁ, টুনিয়াটাকে বলবা যে 15 দিন আমাদের মানে বাসায় কাজ করবা, আর 15 দিন আমাদের বাসায় কাজ করবা না, আমরাও মাকে দিয়ে 15 দিন কাজ করাই নিব। ঠিক কথা কইছ একবারে। ওরা যদি 15 দিন বাঁচাইয়ে আর 15 দিনের ওই কাজের বুয়ার টাকা দিয়ে মারে খাওয়াইতে পারে, তাহলে আমরা কেন পারব না? আমরা কেন পারবো না? ওরা যদি লাভ করে আমরা কেন পারবো না? হ্যাঁ, ঠিক কথা কইছ। ঠিক কথা কইছ তুমিও। কি ব্যাপার মা, তুমি এই জায়গায় বসে রয়েছ? গোটা দুনিয়া লেত্রা হয়ে রয়েছে, গোটা সাফা করা লাগে। তাছাড়া তুমি বউ কইলো, তুমি বলে একটা কাজ কাম করো না বাড়ির। বাবা রে, আমার শরীরটা মেলা অসুস্থ, আমার শরীরটা বুঝাইছো। এই বয়সে অল্প একটু একটু সর্দি জ্বর হয়েই থাকবো, তাইলে কাম কাজ বাদ দিয়ে বয়ে থাকা যাবো কি? বাবা রে, তবু বউ ঘরে বসে রাইতে রাইতে আমার কাম করা, এটা কি তবু জ্ঞানের কাম করতেছ? আমি অসুস্থ মানুষ, তবু বউ তো কই হারস কাম করা নিবে আমার। কি কও মা তুমি এটা? ওর অত সুন্দর বউ, তার যদি বাড়ি ঘরে কাম করায় তার তো চেহারা নষ্ট হয়ে যাবো গা।
হ্যাঁ বাবা, তগো বউ গো আত্মার চেহারা নষ্ট গো, আমার তো কিছু হবো না, আমি যে অসুস্থ, আমি তো পারি না, আমার কিছু হয় না। তবে তো আর আমি পারছিলাম না, তবে তো আর আদর যত্ন করছিলাম না, আজকে তোরা আমার যেটা করতেছ মানুষ করে থাকে না। আমি ভাবছিলাম বাবা তগো মানুষের মতো মানুষ করলাম, কিন্তু তারা মানুষ হোক নাই, ডাঙ্গার দিকে শিখে বাবা, তারা মানুষ হোক নাই, তোরা যে যন্ত্রণা আমার দিতেছ। তোমাকে এখন বয়স হয়ে গেছে গা, তোমরা যদি এখন একবারে ঘরে বয়ে থেকে খাও তাহলে তোমরা ঘরে বইরে যাবো গা। বাকি কাম আছে, বুড়া বসে বয়ে থেকে খাইলে ঘরে বইরে যাবো গা। কিছু কাম টাম করো, ন যাই কাম করলে তার আত্মক হয়ে যাবো না। ন খালি এই যে খালি আমার রুমটা লেপ রয়েছে, খালি তুই সাফা করে দিবা ফট করে আহ। এই যে বড় বউ কাজ করতে কইলে তো খুব দৌড়ায় দৌড়ায় করতে পারেন, আর আমার এখানে আইলে কাজ করতে আপনার মাথা থেকে পা পর্যন্ত ব্যথা হয়। এখানে কাজ করতে তো আলসি লাগে, তাই না? না বৌমা, আমার শরীরটা আসলে অসুস্থ। সুস্থ ভাবতে খাইতেছে বুড়বা পাইছিল মানে বড় বউ কাজ করতে কইলে তাকে সেবা যত্ন খুব ভালো করে করেন, আর আমার এখানে আইলে যত আপনার ব্যথা। বৌমা, আমার শরীরটা আসলে অসুস্থ গো, তোমরা আমার এত কষ্ট কি আর করাও, তোমার গো মাও তো আছে, তোমার মায়েরা কি না কাম করে, তোমার মায়ের শরীর অসুস্থ থাকে, এনে কাম কি করবার দিবে, তুমি কি তোমার মা কিছুই নাই, আল্লাহ কি তুমি মনে কিছু মহব্বত দেয় নাই? ও আপনি তো খালি আমার মায়ের চোখে দেখেন, বড় বউর ঘরে যখন থাকেন তখন বড় বউর মায়ের চোখে দেখেন না, তাই না? তখন বড় বউর মায়ের কথা কিচ্ছু কই হারেন না, তাই না? আমার আপনি বুড়বক পাইছেন, আমার আপনি বুঝছেন যখন বুঝাইবেন, তাই আমি শুনুন না। না বৌমা, তুমি দুজনের কথাই কইছি, তোমরা দুজনে আমার সাথে করতেছ, আমার সহ্য হয় না। কাম করলে তাড়াতাড়ি শেষ করেন, নেকামি করলে আমার লগে চলবো না, বুঝছে? কান্দে ঢুকছে। আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না, আল্লাহ আমার আর সহ্য হয় না, তুমি আমার নিয়ে যাও। এই তো শুনেন, মরেন করেন যাই করেন, 15 দিন আগে কাজ শেষ করে তারপর ওই বড় ভাইয়ের ঘরে যাই মধ্যে, বুঝছেন? এইবার মান যাবো না, কাম তাড়াতাড়ি শেষ করেন। আল্লাহ আর আমার বাঁচতেও দেবো না, মরতেও দেবো না, আল্লাহ আর আবার তেলে দিলে মারবো, আল্লাহ তুমি আমার নিয়ে যাও। এখন আপনি কান চাইছেন, ভালো করে ঠিক করে কাজ করেন, আবার কিন্তু আমি এসে দেখেন, ভালো করে কাজ করেন। দেখা কাঁদা শুরু করছে, দেখতে মন চাই। বাবা নজরুল, আমার কোমরের ব্যথাটা বাবা বাড়ছে, বোমার একটু কও না, কাম করবা নাকি, আমি একটু রেস্ট নিতাম বাবা, আমি পারতাছি না। মা তুমি যে একসময় যে একটা কথা বলো না, এইটার জবাব আর আমি কি দিব? আচ্ছা তোমার পেটের কি, শরীরের ব্যথা, এগুলা তো ওই বড় ভাবি আর বড় ভাইকে তো বলতে পারো, আর আমার ঘরে আসতে না আসতেই তোমার শরীরের যত ব্যথা, যত বিষ, যত বেমার, আর বড় ভাইয়ের ঘরে তোমার তো একদম দাসী বান্দির মতো কাজ করাইছে, আর আমার ঘরে আইসা বসে বসে খাওয়াবো আমার বউ, আমার বউ তো তোমার বসে বসে খাওয়াবো না। হরে বাবা, আমারে বহিয়া খাওয়াইবো কে, ঠিকই কইছ, আমি তো তখন কষ্ট করি নাই, তোর বাবা মারা যাওয়ার পরে মানুষের বাড়ি বাড়ি কাম করে তখন মানুষের মতো মানুষ করছি, তোকে বড় করছি, ভাবছিলাম যে তোরা আমার ভালো করে দেখবি, দেখবি না, আমি আশা তোর কাছে করছিলাম না, তোর বিয়ে বড় করার পরে আমার অত্যাচার করবি, তোকে বউয়ের সেবা যত্ন আমার করে লাগবো, যে সেবা নি যত্ন নিয়ে বউ আমার করবো, দুনিয়া উল্টে গেছে গা বাবা, ঠিকই কথা বাবা, ঠিকই কথা, আমি তো কষ্ট করি নাই তোর জন্য, ঠিকই কথা। দেখো মা, তোমার এগুলো ইমোশনে কোনো কাজ হবো না, কারণ আমার বাসায় থাকলে
কাজ করে খাইতে হবে, তাহলে আমি খাওয়াবো, নয়তো আমি খাওয়ার না। হ্যাঁ, সবই আমার কপাল কপাল। আমার ইচ্ছা আমি মরে যাই, আমার আর বাঁচতে ইচ্ছে করে না। বউ ভালো আছো? আল্লাহ ভালো রাখছে, তুই ভালো আছিস? এই তো আল্লাহ রাখছে ভালোই। বল। বহুত দিন ধরে আসবা নিয়ে চাই, তা তো আসবা টাইম পাই না। বাড়ির সবাই ভালো আছে? আল্লাহ দিল ভালোই আছে। আজকে আবার অল্প টাইম পেলাম, বললাম যাই দিই পুরো দেখাই। ভালো আছে। তোমার মন এত খারাপ কে? কথা কও বারবার না, জ্বর আছে নিহি? অসুখ। বউ হঠাৎ করে কান্দে দিলা, কি হয়েছে? সব খুলে কথা। আমার অসুখ, আমার জ্বর, তোমার বিষ। আমাদের যারা সবাই দেখতে আসবে, তবে দুটো বাজনা আমি কি জ্বালাবি, কি শাস্তি করে আমি তো এরম না সারাদিন কাম করতে করতে আমার এই মানুষের ভিতরে আমি জিতে পারি না। শরীরের জ্বর, তুই করে কাম করতে থাকে আমার তো যায় না, আমার কি অত্যাচার করে তারা তো খবর না। কান্দে না দেবো, আমরা বাইরে রাখছি, আমার বোনের এত কষ্ট দেয়, তুমি তো আমি চাইছি। থাকবে ভাই, ওকে কিছু করো না, ওকে মারামারি কেন, ওকে তো লাভ পেল না। ভালো ওকে মারবো না, ওকে বুঝাই একটা সূক্ষ্ম বিচার দেখা যাবো। তুমি এত কাম করে, এত কষ্ট করে, তোমার করলে দুনিয়া তোমার চিকিৎসা করা বাদ দেয়, তোমার কাম করায়, এটা সূক্ষ্ম বিচার দেখা যাবো একটা। তুমি করে যাও, আমি দেখতে দিচ্ছি, তুমি করে যাও। নজরুল, ও সুকুমতে। জি মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন মামা। ওয়ালাইকুম মামা। মামা এসে। ওয়ালাইকুম আসসালাম। বসেন মামা। বসি। কিছু মনে ফোন টোন না মামা, আপনি আমাদের বাড়িতে আসলেন? কি মনে করে বানাচ্ছে? কি জন্য আছি মানে? মন দায় কয় দুজনের থাপড়া গান ছেড়ে করে দে। কি দাম খারাপ বলেছে বাড়িতে? মায়ের এটা থালি বাসন দেওয়া, ঘর গাড়ি দেওয়া, ভাত রান্না, আর বউ না ঘরের মধ্যে ফিরে থেকে খায়। তোরা তো একটা কুত্তার পায়খানা নাগাল হয়ে গেছে। তোদের বাড়িতে কিছু খাওয়া চলে না, যাইস না কিছু খাওয়া। মামা ঠিক হয়েছে মামা। ভুলে গেছে মামা, কারণ আমরা বউ পায়া, আমরা বউয়ের রূপ যৌবন পায়া, আমরা এই দুনিয়া সব খেয়াল ভুলে গেছিলাম না। মা বাবার ভুলে গেছিল মামা, কারণ বই যেটা কইছে মামা, ওর বাইরে আমরা যাই নাই। মারে দিয়া খালি বাড়ির খালি ঘর ছাড়ো না মামা, একদম বাড়ির সব কাজ সবচেয়ে নিয়ে আমরা মায়েরে 15 দিন ভাগ করে নিছি। 15 দিন মায়ের ঘরে কষ্ট করে কাম করে, 15 দিন আমার ঘরে কাম করে। আজকে থেকে আমাদের চোখ খুলে গেছে বাবা, আর কোনোদিন মারে কষ্ট দেবো না। যতদিন আমার পয়সা রাখবো মারে কষ্ট দেবো না। দেখ বাবারে, বউ মরে গেলি বউ পাবি, কিন্তু মা মরে গেলি মা পাবি না। যার যে তোর জন্ম দিছে, যে কষ্ট দিছে তোর মায়েরে, যদি তোর মায়ের পাও ধরে মাপ নিতে পারবে, যদি আল্লাহ ক্ষমা করে, তাহলে তো তোরা মাপ পাবি। এই যে তোমার মা যে গরমের মধ্যে শুয়ে আছে, কাজ কাম করবো কেরা? হ্যাঁ, গরমের মধ্যে তো বুলার খেলা, আমি পাড়া দিয়ে পাচ্ছি না। তোমার মায়ের কি কিছু খাওয়া নাকি? এই বাড়িতে আমার মা ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে সে
রানীর মতো খাবো, আর তোরা আমার মার পাও টিপকি সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো, তুই পানি নিয়ে দিবি, সেই পানি দিয়ে মা ওজো করে নামাজ পড়বো। আরে এই কি পাইছাস, কি পাইছাস তোদের বাসার দেখাস? হ্যাঁ, তোদের মতো বউ 10টা চলে যাবো, 10টা আমার ঘরে আসবো, কিন্তু আমার মা এই দুনিয়া থেকে যদি একটা দিন চলে যায়, আমার মারে আমি আর কোনোদিন ফিরে পাবো না। আজকে থেকে আমার মায়ের নিজের মায়ের মতো দেখবি না, নয় দেখবি না, নয় এনে কি আরাম হচ্ছে এত চিল্লাচিল্লি? ঘরে আমার কাপড় পরেছে না, কেন দেবো? বেরিগা কখন না আমি আমার মায়ের বিরুদ্ধে অত্যাচার করছি, তাতে এই ভুলের আমার কোনো ক্ষমা নাই। আর আজকের থেকে আমি যাবো, আমার কথা শুনবি না নাই। আমার মায়ের মায়ের মতো দেখবি না, নয় এত কিছু করার পরে আপনি আমাকে মেয়ের চোখে দেখেন, আমি আমার ভুলতে ফেলাইছি না। আজকে আজকে থেকে আপনার মায়ের চোখে দেখেন ভাবি, আজকে থেকে আমাদের নিজের মায়ের মতো দেখবো, আর আমার কোনো কষ্ট মা, তোমার না বুঝতে মার কাছে সন্তানের কোনো ভুল থাকে না, বাবা আপনাকে মাফ করে দিচ্ছি আমি। বাবার নাম তোরা তো জানবো মা, ঘরে যাই, আমি সব ঘরে যাই।